আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমার বার্থডে উপলক্ষে আমরা বাসায় যা যা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমার আম্মু রোস্ট রান্না করার জন্য এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে। দেন এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছে পেঁয়াজটাকে বেরেস্তা করার জন্য। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি আস্তে আস্তে করে সব দিয়ে নিচ্ছি তেলের ভিতরে। দেন লো ফ্লেমে এটাকে আমি ভেজে নেব। একদম লাইট কালার যখন হবে এটাকে আমি আস্তে আস্তে উঠিয়ে ফেলবো। বেশি ডার্ক করা যাবে না, উঠানোর হালকা হালকা লাল হলেই উঠিয়ে নিতে হবে, কারণ পরবর্তীতে এই কালারটা আরও ডার্ক হয়ে যায়। এরপরে বেরেস্তা আমার রেডি হয়ে গেছে। দেন আমি রোস্টের জন্য যে মাংসগুলো কেটে রেখেছিলাম এটাকে ভাজার জন্য হালকা একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপরে গরম তেলে এগুলোকে আমি একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলোকে আস্তে আস্তে করে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করা হয়ে গেলে আমি এক সাইডে পোলাও রান্না করছি। এরপরে আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, আর রোস্টের যে ভাজা তেলটা ওইটার সাথে আমি হালকা একটু ঘি অ্যাড করে দিয়েছি। এরপরে ওই তেলের মধ্যে আমি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি, 1 চা চামচ রসুন বাটা দিয়েছি এবং 1/2 চা চামচ আদার পাউডার দিয়েছি। আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন আপনাদের পরিমাণ মতো। এরপরে আমি সব মশলাগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি একটু কয়েকটা কাঁচামরিচ ভালো করে কেটে দিয়ে নিয়েছি এবং গরম মশলা দিয়ে নিচ্ছি। এখানে আমি গরম মশলার পাউডারও ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। এরপরে সকল উপকরণগুলোকে আমি ভালোভাবে মিক্স করে একসাথে হালকা একটু পানি দিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে রাঁধুনির রোস্ট মশলা আমার পরিমাণ মতো আমি এখানে ইউজ করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে দিয়ে নেবেন। দেন টেস্টের জন্য আমি হালকা একটু পাউডার দানাপুষ্টি দুধ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই দুধটাকে পানির সাথে মিক্স করেও দিয়ে নিতে পারেন, সমস্যা নেই। এরপরে আমি এটাকে একটু দই দিয়ে সঙ্গে সঙ্গেই আমি মাংসগুলোকে একসাথে ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম। কষানোর এক পর্যায়ে আমি এখানে একটু হালকা গোলাপ জল ব্যবহার করছি এবং টমেটো সস। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আবার টেস্ট যদি দ্বিগুণ বানাতে চান তাহলে ব্যবহার করতে পারেন। এরপরে উঠিয়ে রাখা বেরেস্তাগুলোকে আমি এর সাথে অ্যাড করে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখানে আমি মাংসটাকে সিদ্ধ করার জন্য হালকা পানি, 2 টেবিল চামচ সামান্য চিনি এবং কয়েকটা কাঁচামরিচ ভেঙে এর সাথে অ্যাড করে মিক্স করে দিচ্ছি। মিক্স করার শেষে এটা ঢাকনা দিয়ে রাখবো এবং সবশেষে আমি হালকা একটু দুধ গলিয়ে এটার উপর থেকে দিয়ে নেব। দেন আমার ফ্রেন্ডসরা এসেছিলো, আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম এবং ওরা আমার জন্য খুব সুন্দর সুন্দর গিফট নিয়ে এসেছিলো। আমি আশা করিনি যে ওরা এত কম টাইমে এত সুন্দর সুন্দর গিফট রেডি করে নিয়ে আসতে পারবে। তো ওরা আমার জন্য ভালোবেসে অনেক কিছু হাতে বানিয়েও নিয়ে এসেছিলো। সবাই ওদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবসময় একসাথে থাকতে পারি। কিছুক্ষণ আমরা ছবি তুলি। এই ছিল আমার বার্থডে কেক। যদি ভালো লাগে আমার ব্লগটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।